জগন্নাথ মন্দির নিয়ে যেন বিতর্ক শেষই হচ্ছে না। এখন নতুন করে অভিযোগ যেটা আমরা সামনে এসে দেখছি যে জগন্নাথ মন্দিরের, দীঘার জগন্নাথ মন্দিরের যে বিগ্রহ, সেখানে যে নিম কাঠ ব্যবহার করা হয়েছে সেটা পুরীর 2015 সালের নবকলেবর উৎসবে ব্যবহৃত যে অতিরিক্ত কাঠ, সেটা ব্যবহার করার একটা অভিযোগ সামনে আসছে। দেখো, একটা কথা বলি, আমি নিজে জন্মেছি, বড় হয়েছি মেদিনীপুর জেলার দক্ষিণ প্রান্তে, প্রায় উড়িষ্যা সীমান্তবর্তী অঞ্চলে। আমার বাড়ি থেকে হেঁটে উড়িষ্যা যাওয়া যায়। ফলে উড়িষ্যার মানুষের ভাবনা চিন্তা, তাদের যা আবেগ, সেগুলোর সঙ্গে ছোটোবেলা থেকেই পরিচিতি আছে আমাদের। আর মেদিনীপুরের একটা বড় অংশ বহুদিন ধরে উড়িষ্যার রাজারা দখল করে রেখেছিল, যার জন্যে 30-এর দশকের শুরুতে, সম্ভবত 31 সালে যখন উড়িষ্যা রাজ্য প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু দাবি উঠেছিল যে অন্তত মেদিনীপুর জেলাকে পুরোটা না হলেও কাঁসাই নদীর দক্ষিণ পাড়ের যে মেদিনীপুর জেলা, সেটাকে উড়িষ্যার মধ্যে অন্তর্ভুক্ত করতে। কিন্তু সে নিয়ে অনেক বিতর্ক হয়। কাঁথির একজন বিশিষ্ট মানুষ, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, তিনি কিন্তু প্রমাণ করেন যে না, এখানকার সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি, এটা উড়িয়া সংস্কৃতি দাবি করতে পারে না, এবং এটা বাংলার মধ্যে থেকে যায়। ফলে ওই অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে অনেকের চেয়ে আমি অন্তত বেশি পরিচিত। কলকাতার এই সমস্ত যারা হঠাৎ করে বিভিন্ন জায়গায় মন্দির বসিয়ে দেয়, সে তুলনায় আমি বেশি পরিচিত। তুমি যদি মেদিনীপুরের দক্ষিণ প্রান্তের বিভিন্ন অঞ্চলে যাও, দেখবে প্রচুর জগন্নাথের মন্দির আছে, অনেক জগন্নাথের মন্দির আছে, ছোটোখাটো মন্দির আছে, বড় মন্দির আছে। মেদিনীপুর শহরেই বিখ্যাত জগন্নাথ মন্দির আছে। ফলে জগন্নাথের সঙ্গে বাংলা উড়িষ্যার একটা সাধারণ কি বলবো সাংস্কৃতিক নৈকট্য কিন্তু রয়েছে। কিন্তু তার সঙ্গে একটা বিষয় মনে রাখার দরকার, যে জগন্নাথকে দিয়ে ওড়িয়া মানুষদের একটা আবেগ আছে। তারা মনে করে জগন্নাথ, প্রভু জগন্নাথ তাদের রক্ষাকর্তা, এবং জগন্নাথকে নিয়ে কত মিথ আছে, কত গল্প আছে, কত ভাবনা আছে, কত শ্রদ্ধা আছে। ফলে জগন্নাথ কিন্তু উড়িষ্যার মানুষদের কাছে একটা আবেগ। আমাদের কারোরই উচিত নয় সে আবেগটাকে আঘাত করা। কারণ বাঙালিরও একটা অত্যন্ত প্রিয় জায়গা পুরী। আমরা বহুবার পুরী গেছি, লোককে কিছু নাই, বেড়াতে জায়গা নেই, চলো পুরী ঘুরে আসি। এটা তো আমাদের যে কোনো বাঙালির একটা বাঙালির পুরী হচ্ছে বাঙালির একটা জায়গা। এখন সেই পুরী এবং তার জগন্নাথকে কেন্দ্র করে উড়িষ্যার যে ভাবাবেগ, সেখানে আঘাত করা উচিত এমন কিছু আমাদের করা উচিত নয়। কিন্তু কি বলবো, এই যে সিদ্ধান্তগুলো যারা নেয়, তারা তো আর এইসব আবেগগুলোর কথা ভাবে না। তারা তো ভাবে তার সুবিধা কতগুলো হচ্ছে, এবং সে দুনিয়া সব জানে, সে বা তার সে মানে তার সব জানতা যে ভাবনা চিন্তাগুলোকে রূপায়িত করার চেষ্টা করে। তার ফলে বিতর্কগুলো হয়। পুরীতে জগন্নাথ মন্দির করছে, কোনো আপত্তি নেই। পুরী উড়িষ্যা সীমান্ত, দীঘাতে জগন্নাথ মন্দির করছে, কোনো আপত্তি নেই। দীঘা হচ্ছে উড়িষ্যা সীমান্তবর্তী অঞ্চল, একটু গেলেই উড়িষ্যা, সেখানে চন্দনেশ্বর মন্দির আছে, সেও খুব জাগ্রত মন্দির বলে ভক্তরা অন্তত মনে করে। তাই তো সেখানে এই বিতর্কগুলো দরকারটা কী ছিল? কি দরকার ছিল এই বিতর্ক ওঠার, যে ওখান থেকে নিমকাঠ নিয়ে এসে বিগ্রহ তৈরি করা হয়েছে? বিতর্ক তৈরি করা হয়েছে। ফলে হলো কি, উড়িষ্যার মানুষজনের ভাবাবেগে আঘাত লাগছে। এগুলো করার আগে ভাবা উচিত ছিল। ইতিমধ্যেই যিনি এসছেন দৈতাপতি ওখানকার, সেটা নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে উড়িষ্যা সরকার, যে তদন্ত করে দেখো। মন্দির অথরিটিকে বলেছে যে উনি কার পারমিশন নিয়ে ওখানে গিয়েছিলেন। অপ্রয়োজনীয় একটা বিভাজন তৈরি হচ্ছে ওড়িয়া এবং বাঙালিদের মধ্যে, যে বিভাজনটা আমরা চাই না। পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম, ওটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। বাঙালির কাছে চিরদিন সেই জগন্নাথ ধামই থাকবে, শ্রদ্ধার জায়গা থাকবে, তীর্থক্ষেত্র থাকবে। ওটা আজকের তীর্থক্ষেত্র নয়, প্রায় 1000 বছর ধরে সেই তীর্থক্ষেত্র চলছে। নতুন করে তীর্থক্ষেত্র স্থাপন করা অনেক দূরের কাজ, কঠিন কাজ। দীঘা থেকেও যদি জগন্নাথ মন্দির করার প্রয়োজন ছিল, করেছে, ভালো কথা। টক করে পুরীর নামে জগন্নাথ ধাম দেওয়া দরকার কী ছিল? এটা চুরি করা, ওখানকার লোকজনকে নিয়ে এসে পুজো করানোর দরকারটা কী ছিল? অর্থাৎ অপ্রয়োজনীয় একটা বিতর্ক। এই যে বলে না, নেই কাজ তো খইবাজ, এদের কাজ তাই, এদের কাজ নেই, কম্ম নেই। এরা পশ্চিমবাংলাতে উন্নয়ন করে না, মানুষে 12টা বাজিয়ে দিয়েছে, পকেটে টাকা ঘুরছে। এবারে মানুষের দৃষ্টিকে যেভাবে পারো ঘোরাও। এটা অ্যাবসলিউটলি এই অন্যায় কাজটা করা হয়েছে। উড়িষ্যার মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে, এবং এটা হওয়া উচিত ছিল না। অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের উচিত সেটা ক্ল্যারিফাই করা, যে না, এই ধরনের ঘটনা যদি না ঘটে বলা উচিত। আর যদি সত্যি এসে থাকে, তাহলে উড়িষ্যার মানুষের ভাবাবেগে আঘাত লাগবে, সেটা করা উচিত হয়নি। সুতরাং আমি পরিষ্কার বলবো যে কোনো মানুষের ভাবাবেগে আঘাত করা উচিত নয়। আরেকটা কথা, এই সময়ে যখন দেশে ঐক্যের প্রয়োজন, তখন যদি এই আঞ্চলিক
মানে দ্বন্দ্বগুলো শুরু হয়, এটা দেশের পক্ষে ভালো হবে না। সুতরাং এই পশ্চিমবঙ্গের এই শাসক দল একটা বিপজ্জনক খেলতে শুরু করেছে, যার ফল কিন্তু ভালো হবে না। স্যার আর একটা বিষয় যেটা হলো আরএসএস মানে আমরা জানি যে এই সংস্কৃতি বা হিন্দুত্ববাদের যে বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে বিষয় আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি আরএসএস তৃণমূল কংগ্রেস যারা আমরা দেখেছি এতদিন ধরে সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করেছে, তাদের মধ্যে কি এই ভাবাবেগটাকে ঢোকাতে পেরেছে, যার ফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী নিজে জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন বা জগন্নাথ মন্দির তৈরি করলেন? এখানে আরএসএসকে অপ্রয়োজনে টেনে লাভ নেই। আরএসএস আর খেয়ে দেয়ে কাজকর্ম নেই, এদের মাথায় ভাবাবেগ ঢোকাতে যাবে, এদের মাথায় এত নিরেট ও কিচ্ছু ঢোকানো যাবে না। কেন করলো পরিষ্কার বলি, সেটা হচ্ছে বাংলাদেশে যা ঘটনা বিগত প্রায় 7-8 মাস ধরে ঘটে চলেছে, তাতে এ বাংলার হিন্দুদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই শাসক দলের গায়ে একটা তকমা পড়ে গেছে, এরা বিশেষ একটা সম্প্রদায়কে তোল্লাই দিয়ে চলে। নিজেরাই বলেছে যারা দুধ দেয় তার লাঠি খাবো। এদেরই মন্ত্রীরা বলেছে যারা ইসলাম ধর্মে জন্ম নেয়নি তারা হচ্ছে হতভাগা, দুর্ভাগা। আমরা দাওয়াতে ইসলাম দিচ্ছি, এসো আমার ধর্ম গ্রহণ করো। উর্দু একদিন ভারতের সবচেয়ে বড় ভাষা হবে, কিচ্ছু বলেনি। এদেরই একজন জনপ্রতিনিধি বহরমপুরে বলেছে আমরা 70%, বাকিরা সব 30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। আজ অবধি তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু বকে দেওয়া হয়েছে। কেউ কাউকে কেটে যদি গঙ্গায় ভাসিয়ে দেবো বলে, এটা অত্যন্ত অপরাধ করেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিচ্ছু নেওয়া হয়নি। কারণ একটাই, কারণ হচ্ছে সেই সম্প্রদায়ের ভোটটাকে নিশ্চিত করা এবং তাদের মধ্যে একটা কৃত্রিম হিন্দু ভয় ঢুকিয়ে দেয়, হিন্দুরা এলো, হিন্দুরা তোমাকে শেষ করবে, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বেশি সমস্যা হলো মুর্শিদাবাদের এই ঘটনার। পশ্চিম বাংলা যেটা হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল, সেই পশ্চিম বাংলা হিন্দুরা ঘর ছেড়ে পালাচ্ছে, এর চেয়ে লজ্জার কী হতে পারে? ফলে এরা চাইছে হিন্দু ভোট, সংখ্যাগুরুর ভোটটা চাইছে, তার জন্য এইসব করে বেড়াচ্ছে। এদের মূল লক্ষ্য ক্ষমতা, আর কিচ্ছু না। ক্ষমতার জন্যে দে মে গো টু এনি এক্সটেন্ট। এরা হচ্ছে অ্যাবসলিউট ক্ষমতা কেন্দ্রিক কিছু লোক, এরা যে কোনো স্তরে চলে যেতে পারে ক্ষমতার জন্য। মানে এই ক্ষমতা আদায়ের জন্য যেখানে আমরা দেখছি যে বিজেপি যেখানে একটা হিন্দুত্ববাদের রাজনীতির কথা বলছে সবার সামনে, সেই বিষয়টাকে কি তৃণমূল কংগ্রেসও একেবারে হাতিয়ার করছে যাতে এই হিন্দু ভোটটাকেও ধরে রাখা যায়? প্রথম কথা, বিজেপি হিন্দুত্ববাদকে হাতিয়ার করে না, কিন্তু বিজেপি একটি রাজনৈতিক দল, তার একটা মতাদর্শ আছে। সেই মতাদর্শের মূল যে কোর জায়গাটা, সেটা হচ্ছে জাতীয়তাবাদ এবং ভারতবর্ষের যে সনাতন চিরাচরিত হিন্দুত্ব, সেইটা। কিন্তু এই হিন্দুত্ব কখনো কোনো ধর্মের বিরোধী নয়। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ ভারতবর্ষে বাস করবে এবং তাদের ভারতবর্ষে বাস করতে গেলে ভারতবর্ষকে ভালোবাসতে হবে, এ দেশকে নিজের মাতৃভূমি বলে মনে করতে হবে, এবং সেটা আমরা সবাইকে সেই উপদেশটাই দিয়ে থাকি। ফলে আমরা কিন্তু হিন্দুত্বকে হাতিয়ার হিসেবে মোটেই ব্যবহার করি না। এটা ফিলসফি, এটা একটা পলিটিক্যাল ফিলসফি। অনেক দিন আগে, 100 বছর আগে চন্দ্রনাথ বসু এটা প্রথম হিন্দুত্বের কনসেপ্টটা বলে এনেছিলেন। পরবর্তীকালে এটাকে আরও পপুলারাইজ করেছিলেন বিডি সাভারকার। এগুলো তো আজকের কথা নয়, এগুলো অনেক পুরনো। ফলে আমরা হিন্দুত্বকে আমাদের একটা দর্শন হিসেবে গ্রহণ করেছি, এটাকে রাজনৈতিক হাতিয়ার মনে করার কোনো কারণ নেই। এখন কেউ যদি মনে করে সে হিন্দুত্ব তার ধর্মের সঙ্গে তার রাজনীতি মিলছে, সে আমাদের ভোট দেবে, দিতেই পারে, আমাদের তো কোনো আপত্তি নেই, ভোট পেতে আপত্তি কেন হবে? এখন এই সরকারটা তো প্রথম থেকেই, আচ্ছা হিন্দুত্ব গন্ধা এইসব কথাগুলো কে বলেছিল খোঁজ নাও তো। আমি ওরকম গন্ধা হিন্দুত্ব গন্ধা মানে নোংরা, কারা বলেছিল? দাওয়াতে ইসলাম এই সরকারের মন্ত্রী বলেছিল। তো দাওয়াতে ইসলাম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো, কোন ধর্ম থেকে নেবে? খ্রিস্টান হিন্দু যা আছে নিয়ে নেবে। কারা বলেছিল? তার জন্য সেই মন্ত্রীকে সরানো হয়েছে। যারা ইসলাম ধর্মে জন্মায়নি তারা দুর্ভাগা, এটা কে বলেছিল? এই সরকারেরই মন্ত্রী বলেছিল। আমরা 70%, বাকিরা 30% কেটে ভাসিয়ে দেবো, কারা বলেছিল? এই সরকারের একজন এমএলএ বলেছিল। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? অর্থাৎ এরা বুঝে গেছে মানুষ কিন্তু এদের উপর ক্রুদ্ধ হয়েছে, খেপে গেছে, এদের আর ভোট দেবে না। পরিষ্কার ধরে নিয়ে একটু সুযোগ পেলে এদের উৎখাত করে দেবে। একবার ক্ষমতা থেকে গেলে দলটাই উঠে যাবে, কেউ থাকবে না, একটা লোকও থাকবে না। তখন দেখবে কালীঘাট যেন ধুধু করছে, শ্মশান, কেউ আর যায় না। এমনি মন্দিরে যাচ্ছে, কিন্তু ওই রাজনৈতিক কালীঘাট যেটা, সেখানে কেউ যাবে না। এটা বোঝে ভালো, বোঝে বলেই এখন জগন্নাথ অমুক তসুক বলা শুরু হয়েছে। আমি শিবের দিকে মাথা করে ঘুমোই, এইসব বলা শুরু হয়েছে। ভবি অত সহজে ভুলবে? আমার মনে হয় না।
স্যার আরেকটা বিষয়, আপনি বললেন যে বাদকে হাতিয়ার করে না বিজেপি, জাতীয়তাবাদটাই তাদের মূল মন্ত্র। কিন্তু একটা বিষয় কি মানে আপনি অস্বীকার করতে পারবেন এই মুর্শিদাবাদের ঘটনার পর বা এই পেহেলগামের ঘটনার পর কোথাও গিয়ে আমরা দেখছি যে এই হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে এবং সেটাকে নিয়ে বিজেপি যথেষ্ট তারা সামনে আনছে, কথা বলছে। সেখানে কোথাও গিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস চুপ, বা আমরা দেখছি যে বামেরা তারা সেকুলারিজমের কথা বলছে। এই সমস্ত বিষয়টাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখি, তাহলে আমরা দেখবো যে সাধারণ মানুষ তারা যেন একটু বেশি, মনে হয় না যে হিন্দু মুসলিম যে ধর্মর মধ্যে যে বিভেদ সেটা একটু বেড়ে গিয়েছে এই ইদানিং দিনে? তোমাকে একটা কথা বলি, পেহেলগাঁওতে বৈশরণ ভ্যালিতে জিজ্ঞেস করা হয়নি যে তুমি কোন ধর্ম বলো? করা তো হয়েছে। এবং যারা মুসলিম নয় জানতে পেরে হিন্দু জানতে পেরে মারা হয়েছে। এমনকি শিওর হওয়ার জন্যে তার জেনিটাল অর্গান চেক করা হয়েছে। ওই হিন্দুরা যেটা সার্কামসিশন করে ওইটা চেক করা হয়েছে। এটা হয়েছে কি হয়নি? হয়েছে তো। তাহলে আমরা যদি এটাকে সবার সামনে আনি, অন্যায়টা কী হয়েছে? এক। দ্বিতীয় কথা, ভারত একটু ধর্মনিরপেক্ষ দেশ, কোনো আপত্তি নেই, কিন্তু স্বাধীনতার পরে ধর্মনিরপেক্ষতা মেনেছে এই কংগ্রেস? যদি মেনে থাকতো তাহলে সংবিধানেই বলা ছিল ইউনিফর্ম সিভিল কোড চালু করতে হবে। করেছে কংগ্রেস? করেনি। সংবিধানেই বলা ছিল যে গোহত্যা নিষিদ্ধ করার চেষ্টা করতে হবে সরকারকে। করেছে? করেনি। কারণ এরা ভোট চেয়েছে, ভোটের জন্য এটা করেছে। আর বামপন্থীদের কথা আমি বলবো না, বামপন্থীগুলোকে কোনো আলোচনার মধ্যে রাখা উচিত নয়। ওরা একটা ঠাট্টা ইয়ার্কির বস্তু। বামপন্থীদের নিয়ে লোকে ঠাট্টা ইয়ার্কি করে, তাদের সঙ্গে নিয়ে বেশি কথা বলা মানে এটা মানে সময় নষ্ট করা। যারা শূন্য পেয়ে গেছে ওদের নিয়ে কি এরপর খেলাটাও শূন্য হবে, ভারত থেকে উঠে যাবে, বাঁচা যাবে। আমি সেই আলোচনাটা করছি না। আমি শুধু বলছি যে আজ পর্যন্ত ধর্মনিরপেক্ষতার স্বার্থে যা যা করা হয়েছিল কোনো সরকার সেটা করেনি। বিজেপি করেছে, কারণ বিজেপির তো ইলেকশন এজেন্ডাই ছিল যে আমরা 370 এলে তুলে দেবো, সময় হলেই তুলে দেবো। তুলে দিয়েছি। আমরা বলেছিলাম পরিষ্কার কথাবার্তা যে ওই 3 তালাক প্রথা আমরা রাখবো না, তুলে দিয়েছি। আমরা বাকি যা যা বলেছিলাম সেটাও করবো। বিজেপি এমন একটা দল যে বলে দেয় বাপু আমরা এটা বলেছিলাম, তোমরা সেটা দেখে ভোট দিয়েছো, আমরা সেটাই করবো। আমরা তো সেটাই করছি। আমার কথা হচ্ছে যে ভারতবর্ষ তার 80% মানুষ কিন্তু হিন্দু। মনে রাখতে হবে, বিশ্বের আর একটা মাত্র দেশ আছে যেখানে এত মানুষ হিন্দু, সেটা হচ্ছে নেপাল, আর কোথাও নেই। এবং মনে রাখতে হবে যে এই জায়গায় ভারতবর্ষের মতো দেশে কোথাও যদি হিন্দুত্ব আঘাতপ্রাপ্ত হয় তাহলে হিন্দু সভ্যতা সংস্কৃতি কিচ্ছু থাকবে না, সে তছনছ হয়ে যাবে। এটা আমাদের দায়িত্ব, ভারতবাসীর দায়িত্ব। আরেকটা কথা, সেটা হচ্ছে যারা জাতীয়তাবাদী মুসলিম তাদের সঙ্গে হিন্দুত্বের কোনো সমস্যা নেই, কিন্তু যারা জাতীয়তাবাদী মুসলিম যারা দেশকে ভালোবাসেন তাদের সঙ্গে হিন্দুদের তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে বলেছিল না এই সব নামাজ ফামাজ বন্ধ করে দেবে, একটা জায়গা বন্ধ হয়েছে? কিচ্ছু না, শুধু যোগী আদিত্যনাথ বলে দিয়েছেন বাপু আইন মেনে নামাজ পাঠ করো, ওইরকম রাস্তায় গিরে করো না, মসজিদে করো না, কে বারণ করেছে? এইটা বলতে গেলে যদি কেউ মনে করে সে কমিউনাল, এখানে যদি মনে করা হয় বিদেশ থেকে তারা যদি এখানে ঢোকে, বেআইনিভাবে ঢোকে, তাদের ধরে ফেরত পাঠাতে হবে, অন্যায়টা কী হলো? এ দেশের সম্পদ, এ দেশের সব কিছু তো এদেশের মানুষের জন্য, বাইরে থেকে এটা কি ধর্মশালা নাকি সব চলে আসছে? এটা বললে আমরা অ্যান্টি মুসলিম হয়ে যাব? আমরা অ্যান্টি মুসলিম হব না। ন্যাচারালি আজকে যা ঘটেছে জম্মু ও কাশ্মীরে, যখন পাথর ছুঁড়তো, এরকম বড় বড় পাথর 500 টাকা করে পেত ওই ছেলেগুলো, 18 বছর 17 বছর 16 বছরের ছেলেগুলো, কংগ্রেস সরকার চুপ করে বসে থাকতো। আর্মিকে বলতো তাদের দিকে রিটেলিয়েট করো না, কেন্দ্রীয় সরকার বলেছে রিটেলিয়েট করবে, সাবধানে করো কিন্তু রিটেলিয়েট করো। ওরা পাতা চলে, তুমিও গুলি চালাও, ছড়া চালাও। তারপর 370 ধারা উঠে যাওয়ার পর ধীরে ধীরে কাশ্মীর মেন স্ট্রিমে চলে আসে। আমি 370 ধারা উঠে যাওয়ার পরের বছর গিয়েছিলাম, একদম অ্যাবসলিউটলি নর্মাল হয়ে গিয়েছিল। হচ্ছে কি, এইটা কিন্তু পাকিস্তানে সহ্য হচ্ছে না, কারণ পাকিস্তান জানে আর 5-7 বছর যদি এরকম চলে তাহলে উপত্যকা থেকে একদম টেরোরিজম শেষ। ফলে এইটা করেছে। এখন সব দেশ সব সমাজে কিছু লোক তো পাওয়া যায় যারা বিরোধিতা করে, যারা টেরোরিস্ট হওয়ার চেষ্টা করে। ওই আন্তর্জাতিক কিছু যে মুভমেন্ট চলছে, ইসলামিক স্টেট ইত্যাদি, তাদের দ্বারা প্রভাবিত হয়, সেরকম কিছু লোককে এনে কিছু জায়গায় সিকিউরিটি যে ল্যাপস আছে সেইটা দেখে, বিশেষত বারবার যেখানে বলা হয়েছিল যে অমরনাথ যাত্রার পরে ওই ভ্যালিটা খোলা হবে, তার আগে খুলে দেওয়া হয়েছিল। কেন খুলে দেওয়া হয়েছিল সে তো তদন্ত চলছে, তার আগে আমি কোনো কথা বলবো না।
এইটা একটা মরণ কামড়। কেন জানো? সাপ মানুষকে কখন কামড়ে দেয়? সাপ যখন জানে যে মানুষটা আমাকে মেরে দেবে, ওই জন্য কামড়ে দেয়, এসে ভয়ে কামড়ায়। ওখানে টেরোরিজম ভয় পেয়ে গেছে বলেই হঠাৎ করে আক্রমণটা চালিয়েছে। কিন্তু টেরোরিজমকে শেষ করা হবেই। এই লোকটার নাম নরেন্দ্র দামোদর দাস। যাবে। জম্মু ও কাশ্মীর টেরোরিস্টদের নয়, জম্মু ও কাশ্মীর গোটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি প্রত্যেককে যাওয়া উচিত এবং সেখানে অনেক সিকিউরিটি নিয়েই যাওয়া উচিত। সিকিউরিটি এবং সরকার ইতিমধ্যে অ্যালার্ট হয়ে গেছে, চেষ্টা চলছে সবকটাকে ধরার। যারা যারা টেরোরিজম করে এর দেশ থেকে পাকিস্তান চলে গেছে, ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে সরকার জিরো টলারেন্স নিয়েছে। ওই সোশ্যাল মিডিয়াতে কিছু কংগ্রেস বা বামপন্থীরা ওই আক্রমণ হচ্ছে কোথায়, ওই গর্দভদের একটা কথা বলি, যুদ্ধ কাকে বলে জানে? ওরা জানে না। মূর্খদের কথা উত্তর দেওয়া দরকার নেই, সরকার যা করছে করুক। সোশ্যাল মিডিয়াতে কত লোক কত কথা বলে, ফেসবুকে লাফালাফি করে, ম্যাক্সিমাম কংগ্রেস বা বামপন্থী, ওদের কথার উত্তর দেওয়ারই দরকার নেই। আসলে যেটা হয়েছে, অনেক দিন পরে না মানুষ নিজেকে হিন্দু বলে ঘোষণা করে। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, গর্ব করে বলো তুমি হিন্দু, আমি হিন্দু। এখন মানুষ সেটা গর্ব করে বলে। একসময় তৈরি করা হয়েছিল এই ভাবনা, হিন্দু বলবো নিজেকে, ছা 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 ছা। এখন লোকে বলে ইয়েস আই এম এ হিন্দু। অসুবিধা কী হয়েছে হিন্দু বলতে? এবং আমরা মনে করি হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকে এ দেশে জাতীয়তাবাদকে স্মরণ করে বেঁচে থাকবে। এই দেশে কেউ যদি সে যে ধর্মের মানুষ হোক দেশদ্রোহিতা করে, দেশবিরোধী কাজ করে, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ন্যাচারালি মানুষ এখন যদি হিন্দু ভাবনা চিন্তায় কনসাস হয়, চেতনা সম্পন্ন হয়, অসুবিধা কিচ্ছু নেই। ভয় তো পশ্চিমবাংলার এই শাসক দলের। তারা ও ধর্ম বোঝে না, তারা খালি বোঝে ক্ষমতা। কারণ ক্ষমতা থেকে গেলে একদিন যা করেছে লোকে ওদের আর অস্তিত্ব রাখবে না, ভয় তো।